গুড মর্নিং। আমি এই মুহূর্তে রয়েছি মহিষাদলে, মহিষাদল রাজবাড়ি। আমরা দুই ভাই এখন আমরা চলেছি এখন গেঁওখালি দেখতে। এখান থেকে খুব কাছেই গেঁওখালি হাওড়া থেকে হলদিয়া লোকাল ধরে সতীশ সামন্ত হল্টে নেবে আসা যায়। মোটামুটি ঘন্টা আড়াই লাগে। 9:30টার একটি গ্যালোপিং লোকাল আছে যেটা ধরে আসা যায়। এই দেখুন আমাদের পেছনেই রয়েছে আই লাভ মহিষাদল। একটু দেখিয়ে দিই আপনাদেরকে। মহিষাদল জায়গাটিও কিন্তু ভীষণ সুন্দর। মহিষাদল নিয়ে একটা আলাদা আমাদের ভিডিও রয়েছে, যেটা আমাদের এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চলুন আমরা তাহলে গেঁওখালি দর্শনে এগিয়ে যাই। এখন এলাম মহিষাদল রাজবাড়ির দিক থেকে। এটা মহিষাদল রাজবাড়ির দিক থেকে রাস্তা। এরপরে এদিকে চলে গেলে মেচেদা, যেটা খড়গপুর পাঁশকুড়া এদিকে ট্রেন পাওয়া যায় বা হাওড়া ট্রেন পাওয়া যায়। এদিকে পাঁশকুড়া এদিকে মেচেদা চলে গেল, এদিকে আমরা গেঁওখালি, যেখানে আমরা যাবো। আচ্ছা, এটা হচ্ছে মহিষাদল গেঁওখালি রোড। হ্যাঁ, আর এদিকে হচ্ছে হলদিয়া। এটা হচ্ছে হলদিয়া। তাহলে হলদিয়া থেকে কলকাতাগামী যে বাসগুলি আসে বা মেছেদাগামী যে বাসগুলি, কলকাতা নয় মেছেদাগামী, সেটা এইদিকে বেরিয়ে যাচ্ছে, ওই সাইডে বেরিয়ে যাচ্ছে। আমরা এখন এই দিক দিয়ে গেঁওখালি যাব। চলুন। এইখানে বাস এবং টোটো উভয়ই দাঁড়িয়ে থাকে গেঁওখালি যাওয়ার। যে লেখা রয়েছে তার অপেক্ষা গেঁওখালি। যে টোটো আমাদেরকে এখানে নামিয়ে দিল। এইখান থেকে আমরা চলে যাব ভেতরে। আমরা এই গেঁওখালি বাজারে নেমে আমরা একটু হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন নদীর ধারে। এবং এই আমরা কুমড়ো ফুল কিনেছি, দেখাও বাবু। এই যে টাটকা বাজার থেকে একদম সকালবেলা কুমড়ো ফুল কেনা হয়েছে। তা খাওয়া হবে, এটা গিয়ে খাওয়া হবে যখন ফিরবো আমরা। তো আপাতত চলুন আমরা গেঁওখালিটা দেখে নেই। এখানে থাকারও বেশ কিছু জায়গা রয়েছে, যেরকম স্ত্রীস্ত্রতা গেস্ট হাউস, পিএইচডির বাংলো রয়েছে, ত্রিবেণী সঙ্গম। আমরা বাজার থেকে একটু নেমে এসে আমরা টোটো ধরেছিলাম। এখন আমরা এই সঙ্গমে নামলাম। ত্রিবেণী সঙ্গম দেখা যাচ্ছে। এই আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি গেঁওখালি নদীর ধারে এসেছি। এই যে এই জায়গাটি হচ্ছে ত্রিবেণী সঙ্গম, রূপনারায়ণ, হুগলি এবং দামোদর। এখানে 3টি নদীর মিশেছে। আর ওই যে দেখা যাচ্ছে ওপাশে দ্বীপ, যেটা ওইদিকে যেটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে গাদিয়াড়া, এটা হাওড়া জেলা। আর এপাশে এইটা যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে নূরপুর। হ্যাঁ, এটা হচ্ছে নূরপুর, এটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা। তো এটা একটা মাঝামাঝি জায়গাতে আমরা দাঁড়িয়ে রয়েছি। গেঁওখালিতে কিন্তু নূরপুর থেকেও নদী পেরিয়ে আসা যায়। আবার কেউ যারা গাদিয়াড়াতে আসেন পিকনিক করতে, তারাও 1 ঘন্টার জন্য নদী পেরিয়ে গেঁওখালিটা ঘুরে যান। আচ্ছা, আমরা এখন এই মুহূর্তে এসেছি গেঁওখালিতে। যে রিসর্ট রয়েছে ত্রিবেণী সঙ্গম, সেই রিসর্টে এসেছি। এই দাদা এখানে থাকেন, উনি দেখাশোনাও করেন। খুব সুন্দর কিন্তু সাজানো গোছানো রিসর্টটা। এখানে সত্যি একটা রাত থেকে গেঁওখালি এবং তার কাছে মহিষাদল এবং হলদিয়া অনতি দূরে, এগুলো সবই আপনারা কভার করতে পারবেন।
দেখতে পারবেন। আমরা রিসেপশনে আসলাম, দাদা বলবেন। আচ্ছা আচ্ছা, এখানে বুকিং করতে গেলে আপনাকে লগ ইন করতে হবে www.hda.gov.in এই ওয়েবসাইটে লগ ইন করে এখানে যে ত্রিবেণী সঙ্গম ট্যুরিস্ট কমপ্লেক্স রয়েছে সেখানে আপনাকে বুক করতে হবে। এখানে বিভিন্ন রেটের রুম রয়েছে, সেই রেটগুলো একটু আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই রেটগুলো আপনারা পাবেন। এটা হচ্ছে এইচডিও হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির প্রপার্টি। ত্রিবেণী সঙ্গম এবং ত্রিশতা গেস্ট হাউস দুটোই আছে পাশাপাশি, আমাদের দুটো বিল্ডিং। ত্রিশতাটা হচ্ছে 3 তলা আর ত্রিবেণী 2 তলা, এবং পুরো রিভার ভিউ পাবেন। রূপনারায়ণ, হুগলি এবং দামোদর নদীর সঙ্গমস্থলে আপনি পুরো ত্রিবেণী সঙ্গম আর ত্রিশতা দুটোই গেস্ট হাউস পাবেন। এবং ওটা আপনি যদি বুকিং করতে চান তাহলে যোগাযোগ করবেন 9046176478 এই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, তাহলে পুরো ডিটেলস বলে দেবো। এবং এখানে পিকনিকের ব্যবস্থা আছে, আমাদের গেস্ট হাউসের পেছনে পিকনিক হয়, ওতে জল বাথরুম সবই ব্যবস্থা করা আছে, এবং একটা লেক আছে, ওতে মাছ ছাড়া আছে। এবং ওতে এবং ওই লেকের সাইডে 4টে টেন্ট করা আছে। টেন্ট হচ্ছে 1680 টাকা করে টেন্ট, তাঁবু, ওটা শীতকালে ভালো লাগবে, আসতে পারেন। এবং চারপাশে লাইটের ব্যবস্থা আছে, রাস্তার ব্যবস্থা আছে, জলের ব্যবস্থা আছে, এবং ওর ভিতরে এসি আছে, অ্যাটাচ বাথরুম আছে, এবং পুরো বাগান দিয়ে সাজানো, মানে গাছের দিয়ে সাজানো। ওই টেন্টও আপনারা বুক করতে পারেন, শীতকালে ভালো লাগবে। আপনারা আসবেন। থ্যাংক ইউ স্যার। নিরিবিলিতে শান্তিতে নদীর ধারে যদি আপনারা কাটাতে চান তাহলে খুব আদর্শ জায়গা হচ্ছে এই গেঁওখালি রিসর্ট। জায়গাটা কিন্তু সত্যি খুব সুন্দর, নিরিবিলি প্রকৃতির মধ্যে, এবং এই রিসর্টটাতে সত্যি একটা দিন থাকলে খুব ভালো লাগবে। জায়গাটাকে আরও ভালো করে উপভোগ করা যাবে, উপলব্ধি করা যাবে। আমি যতটা পারলাম আমাদের এই ভিডিওতে তুলে ধরলাম গেঁওখালি একটি ছোটোখাটো জনপদ। একসময় এখানে পর্তুগিজদের অনেক বাস ছিল। আজও বেশ কিছু পর্তুগিজ পরিবার এখানে রয়েছেন, যারা এখন বাঙালি হয়ে গেছেন। এবং বড়দিনের সময় এখানে একটি চার্চ আছে, যেটা খুব সুন্দরভাবে সেজে ওঠে। তো বড়দিনের সময় যারা আসবেন তারা অবশ্যই চার্চটি দেখতে ভুলবেন না, তখন গেঁওখালির কিন্তু চেহারাটা পাল্টে যায়। এই যে নৌকোগুলি এখানে দাঁড়িয়ে আছে, এরা সব মাছ ধরতে যাবে বলে দাঁড়িয়ে আছে। এই যে ত্রিবেণী সঙ্গম, খুব পরিষ্কার বোঝা যাচ্ছে ত্রিবেণী সঙ্গমটা। দামোদর, রূপনারায়ণ এবং হলদি নদী, এই 3টি নদীর এই সঙ্গম হচ্ছে এই ত্রিবেণী সঙ্গম, যেটা আগেও আমি বললাম যে ওই দিকে যেটা দেখা যাচ্ছে ওপারে, ওইটা হচ্ছে গাদিয়াড়া হাওড়ার, আর এদিকে যেটা আমরা দেখছি এদিকে এপাশে এইটা হচ্ছে নূরপুর, দক্ষিণ 24 পরগনার। আর আমরা দাঁড়িয়ে রয়েছি হচ্ছে কোথায়? গেঁওখালিতে, পূর্ব মেদিনীপুর। হ্যাঁ, তাহলে পূর্ব মেদিনীপুর। অর্থাৎ আমরা এখানে 3টি জেলাকে একত্রিত দেখতে পাচ্ছি। পূর্ব মেদিনীপুরে দাঁড়িয়ে আছি, আমার ফ্রেমের বাঁ ধারে হচ্ছে হাওড়া জেলা এবং ডান ধারে হচ্ছে দক্ষিণ 24 পরগনা জেলা। এই হলো ত্রিবেণী সঙ্গম। তো এই নদীগুলো এখন মাছ ধরতে যাচ্ছে। মালাই টোস্ট, আমরা যে বাটার টোস্ট খাই, ডিম টোস্ট খাই, ঠিক সেরকমই ওপরে দুধের সর, মোটা করে পুরু করে দুধের সর, তার উপর চিনি ছড়িয়ে, এটা হচ্ছে মালাই টোস্ট, খুব ভালো লাগে। এখানে একটি খুব সুন্দর মন্দির রয়েছে, শীতলা মন্দির। এই মন্দিরটি দেখতে এলাম, পুরনো মন্দির। এখানকার স্থানীয় যারা তারা বললেন। এই মন্দিরটা দেখে আমরা এখন একটু জেটি ঘাটে যাব। এই সামনে এটা হচ্ছে জেটি ঘাট।
এটা হচ্ছে গেঁওখালি জেটি ঘাট। এই যে টিকিট রয়েছে এখানে, মালপত্র যদি কেউ নিয়ে যায় তাহলে তার ভাড়ার তালিকা এটা। এইগুলো হচ্ছে টাইম। এখান থেকে গাদিয়াড়ার ভাড়া হচ্ছে 8 টাকা। 9:20-তে একটি লঞ্চ আবার আসবে। এটা হলো জেটি ঘাটের লঞ্চ ধরবার জায়গা। গঙ্গা স্রোত কিন্তু যথেষ্টই জোরে প্রবহমান। আমরা এখানে এখন বসেছি, কি সুন্দর দেখুন এই জায়গাটা, ছোট্ট হোটেলটা নদীর ধারে একদম। বাটার টোস্ট খাওয়া হবে, বাটার টোস্ট খাওয়া হবে। সকাল থেকে আমরা বাটার টোস্টের খোঁজ করছিলাম, তো এখানে দাদা আমাদেরকে ডেকে বসালেন। এখানে বসে আমরা নদীর ছলাৎ ছলাৎ আওয়াজ শুনতে শুনতে বাটার টোস্ট খাবো। এটা হচ্ছে গেঁওখালি মাছ বাজার। এখানে টাটকা মাছ পাওয়া যায় এবং বেশ সস্তায় পাওয়া যায়। আমি দেখলাম যেটা 100 টাকায় তেলাপিয়া, ভাবা যায় না। গেঁওখালি দেখে এবারে আমরা চললাম মহিষাদল রাজবাড়ির পথে। রাজবাড়িটাকে বাইরে থেকে তুলে ধরেছি এবারে, তার প্রাকৃতিক রূপ, রস, সৌন্দর্য এবং গন্ধ যতটা পেরেছি তার আঘ্রাণ দেওয়ার চেষ্টা করেছি এই ভিডিওটাতে। মহিষাদল নিয়ে বিস্তারিত ভিডিও আমাদের ডেসক্রিপশন বক্সে আছে, আমার অনুরোধ আপনারা দেখে নেবেন। সেখানে মহিষাদল রাজবাড়িকে ভেতর থেকে এবং তার অন্যান্য সব রকম ডেসক্রিপশন দিয়ে আমরা তুলে ধরেছি। এটা হলো গোপালজিউর মন্দির। এই মন্দিরটি অত্যন্ত জাগ্রত। এখানে এই অঞ্চলে কারুর বিবাহ বা অন্য কিছু হলে এই মন্দিরে এসেই তারা প্রণাম করে আশীর্বাদ নিয়ে যান গোপালজিউর। হচ্ছে সাহেব দিঘি, এখানকার অন্যতম নাম করা। ওই ওপাশে হচ্ছে গোপালজিউর মন্দির। মন্দির থেকে এপাশে আসলে গেছে সাহেব দিঘি। জায়গাটির ল্যান্ডস্কেপটা দেখছেন কি সুন্দর। এটা হচ্ছে রাজবাড়ি চত্বরের ভেতর, মহিষাদল রাজবাড়ি চত্বরের ভেতর। এটা পুরনো গেট, যার অবশিষ্ট অংশ এখনো পড়ে রয়েছে। এবারে আমার এই ভিডিওতে আমি মহিষাদলের যে গ্রামীণ রূপটা আছে, এখানকার এই রাজবাড়ি চত্বরের মধ্যে যে সবুজের রূপটি আছে, আমি চেষ্টা করছি সেইটাকে তুলে ধরবার। এখানে অন্য কোনো ডিটেলসে যাব না, এখানে অন্য কোনো ঐতিহাসিক মূল্যায়নে যাব না। শুধুমাত্র গ্রাম বাংলাটাকে দেখার যে আনন্দ দু চোখ ভরে, সেইটা একটু চেষ্টা করছি তুলে ধরবার আমার মতন করে।
ভাবুন তো নিভৃতে এরকম একটা পুকুর ঘাটে বসে থাকতে কেমন লাগবে, কি অদ্ভুত সুন্দর লাগবে, যেখানে গাছের ছায়াগুলো জলের উপরে একটা অন্যরকম শিল্পকলা তৈরি করেছে। এটা চোখের আরাম, মনের শান্তি। এই দেখা যাচ্ছে গোপালজিউ মন্দির। গোপালজিউ মন্দিরের পিছন দিকটায় এই পুকুরটি রয়েছে। চেষ্টা করছি আপনাদেরকে এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্যটা রয়েছে সেটা আমার চোখে যেটুকু ধরা পড়ছে আপনাদেরকেও সেটা দেখানোর চেষ্টা করছি। কি সুন্দর ভাবুন, কি অদ্ভুত সুন্দর ল্যান্ডস্কেপ। এখানে বসন্ত উৎসব হয়। এখানেই বসন্ত উৎসব হয়, একদম শান্তিনিকেতনের স্টাইলে এখানে বসন্ত উৎসবটা হয়। সেটাও একটা দেখবার জিনিস। মন্দিরের ছায়াটা কি সুন্দর জলের ওপর পড়েছে, কি ভীষণ সুন্দর লাগছে দেখতে। এখানে একটা খুব সুন্দর ইউক্যালিপটাস বন। সবুজটা দেখছেন, কি ভাইব্রেন্ট রং, কি ভীষণ সবুজ চারপাশটা। বৃষ্টি হয়ে যাওয়াতে বর্ষা স্নাত মহিষাদল আরো রূপসী, আরো সুন্দর, আরো প্রাণবন্ত। এখন এই রাজবাড়ির সামনে এখানে একটি খাওয়ার জায়গা হয়েছে। রাজবাড়ির সামনে রাজার হালে রাজার হালেই খাওয়া বটে। এটি অত্যন্ত পুরনো একটি নিম গাছ। এই হচ্ছে মহিষাদল রাজবাড়ি। এই মহিষাদল রাজবাড়িকে নিয়ে আমাদের একটি বিস্তৃত এবং ডেসক্রিপটিভ ভিডিও রয়েছে, যেটা আপনারা এই লিঙ্কে আমরা শেয়ার করব, আপনারা দেখে নেবেন। আবারও বলছি, এবারে আমার মহিষাদল ভ্রমণ শুধু মহিষাদলের যে প্রাকৃতিক রূপ ও লাবণ্য আছে সেটাকে তুলে ধরা। এখানে ঐতিহাসিক মূল্যায়ন আমি করছি না। মহিষাদল যে প্রাকৃতিকভাবেও কি সুন্দর হতে পারে সেটা আমি চেষ্টা করছি তুলে ধরবার। এটা রাজবাড়ির পেছন দিকটা। এটি আগে রাজবাড়ির লাইব্রেরি ছিল, আর বাইরে আমরা দেখলাম গোপালজিউর মন্দির, আর ভেতরে এটা হচ্ছে দধিমাউনজিউর মন্দির, রাজবাড়ির কুলদেবতা।
রথের সময় এখানে বিশেষ পূজা অর্চনা হয়। গুঁড়ো গুঁড়ো বৃষ্টি পড়ছে, দেখুন কিরকম ছন্দের মতন বৃষ্টিটা পড়ছে, এটা যেন সমান ছন্দে। আমি জানি না আজকাল আর এই সময়টুকু কেউ বা এই অবকাশটুকু কেউ নিজের জন্য বার করে কি না, যেখানে তারা এই বৃষ্টির ছন্দ অনুভব করে, প্রকৃতির গন্ধ অনুভব করে, করা দরকার। মহিষাদল তার রাজকীয় সৌন্দর্যতেই অনন্য নয়, তার প্রাকৃতিক সম্ভারেও সে অনন্য। সেটা এই ভিডিওতে আশা করছি খানিকটা তুলে ধরতে পারলাম আপনাদের জন্য।